নমস্কার প্রিয় বন্ধুরা, আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন জীবনের নির্দিষ্ট কিছু সময়ে আমরা খুব একা বোধ করি? কেন মনে হয় চারপাশের সবকিছু চেনা হলেও কোথাও যেন একটা সুর কেটে গেছে? আমাদের জীবন কেবল খাওয়া দাওয়া আর ঘুমের সমষ্টি নয়, আমরা প্রত্যেকে একটি মহাজাগতিক শক্তির অংশ। কখনো কখনো মহাবিশ্ব আমাদের সাথে কথা বলতে চায়, সংকেতের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে বা হঠাৎ কোনো আকর্ষণের মাধ্যমে। আজকের এই পরীক্ষাটি কেবল একটি খেলা নয়, এটি আপনার অবচেতন মনের গভীর স্তরে লুকিয়ে থাকা ইচ্ছার প্রতিফলন। আপনার সামনে 3টি রত্ন রয়েছে। এই রত্নগুলো হাজার বছর ধরে মানুষের ভাগ্য ও শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তাই আপনি যখন একটি নির্দিষ্ট পাথর বেছে নেবেন, তখন আসলে আপনার ভেতরের শক্তি সেই পাথরের কম্পনের সাথে মিলে যায়। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। স্ক্রিনে দেওয়া এই 3টি পাথরের মধ্যে যে কোনো একটি পাথর বাছুন আর জানুন আপনার ভাগ্য কেমন। প্রথম পাথর, সবুজ পান্না বা এমারাল্ড, বুদ্ধিবৃত্তি ও নবজাগরণের প্রতীক। আপনি যদি পান্না বেছে নিয়ে থাকেন, তবে আপনার আত্মা এখন এক বিশেষ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পান্না হল বুধ গ্রহের প্রতীক, যা বুদ্ধি, যোগাযোগ এবং বিকাশের কারক। মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, আপনি আসলে কেমন? আপনি এমন একজন মানুষ যিনি ভিড়ের মাঝে থেকেও নিজেকে আলাদা রাখতে পারেন। আপনার চিন্তাভাবনা গভীর। আপনি যখন কথা বলেন, তখন মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শোনে, যদিও আপনি খুব কম কথা বলতে পছন্দ করেন। আপনি একজন চমৎকার শ্রোতা। অন্যকে সাহায্য করার প্রবণতা আপনার মধ্যে প্রবল। কিন্তু আপনার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি হল, আপনি যখন বিপদে পড়েন, তখন আপনার পাশে দাঁড়ানোর মতো মানুষ খুব কম থাকে। বর্তমান জীবনের চ্যালেঞ্জ, সাম্প্রতিক সময়ে আপনি অনুভব করছেন যে আপনার প্রতিভা অনুযায়ী আপনি দাম পাচ্ছেন না। আপনার কাজে কেউ বাধা দিচ্ছে বা আপনার প্রাপ্য কৃতিত্ব অন্য কেউ নিয়ে যাচ্ছে। আপনি মানসিকভাবে কিছুটা ক্লান্ত। অতীতের কিছু সিদ্ধান্ত আপনাকে এখনও ভাবিয়ে তোলে। আপনি হয়তো ভাবছেন, আমি যদি সেদিন অন্যভাবে কাজ করতাম। ভাগ্যের গোপন সংকেত, পান্না নির্বাচনের অর্থ হল আপনার জীবনে বসন্ত আসতে চলেছে। প্রকৃতির নিয়মেই শীতের পর সবুজ পাতা গজায়। আপনার জীবনেও তেমনি নতুন সুযোগের সৃষ্টি হবে। কর্মক্ষেত্র, চাকরি বা ব্যবসায় নতুন কোনো অংশীদার বা প্রস্তাব আসবে। একে অবহেলা করবেন না। আর্থিক অবস্থা, আপনার সঞ্চয় বৃদ্ধি পাবে, তবে মনে রাখবেন বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। সম্পর্ক, আপনার স্বচ্ছ চিন্তাভাবনা আপনাকে প্রিয়জনের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলবে। আধ্যাত্মিক পরামর্শ, আপনার শক্তি আপনার মস্তিষ্কে। প্রতিদিন অন্তত 10 মিনিট সবুজ প্রকৃতির দিকে তাকিয়ে ধ্যান করুন। আপনার পরিকল্পনাগুলো ডায়েরিতে লিখুন, কিন্তু সেগুলো বাস্তবায়িত হওয়ার আগে কারো সাথে শেয়ার করবেন না। নজর বা কুদৃষ্টি থেকে নিজেকে রক্ষা করতে মৌনতা পালন করুন। দ্বিতীয় পাথর, শুভ্র মুক্ত, শান্তি, আবেগ ও শুদ্ধতার গল্প। মুক্ত কোনো খনি থেকে আসে না, এটি জন্ম নেয় যন্ত্রণার ভিতর দিয়ে, ঝিনুকের বুকের ভেতর। আপনি যদি মুক্ত বেছে নেন, তবে বুঝতে হবে আপনার জীবনও তেমনি ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আজ এক মূল্যবান রূপ ধারণ করেছে। আপনার হৃদয়ের মানচিত্র, আপনি অত্যন্ত কোমল মনের মানুষ। আপনার কাছে সম্পর্কের মূল্য অর্থের চেয়ে অনেক বেশি। আপনি সহজেই মানুষকে বিশ্বাস করেন এবং বারবার আঘাত পান। তবুও আপনি ঘৃণা করতে পারেন না। আপনার মধ্যে এক ধরনের মাতৃসুলভ বা সেবামূলক সত্তা রয়েছে। আপনি চান চারপাশের সবাই শান্তিতে থাকুক। নীরব চোখের জল ও মহাবিশ্বের বিচার, আপনি হয়তো গত কয়েক মাস বা বছর ধরে এমন কিছু পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন যা কাউকে বলতে পারেননি। আপনার চোখের জল বালিশে মিশেছে, কিন্তু ঘরের মানুষটিও তা টের পায়নি। মুক্ত বেছে নেওয়ার অর্থ হল মহাবিশ্ব আপনার এই ধৈর্যের পুরস্কার দিতে প্রস্তুত। ভাগ্যের পরিবর্তন, চাঁদ যেমন জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করে, মুক্তও তেমনি আপনার জীবনের আবেগকে নিয়ন্ত্রণ করবে। মানসিক শান্তি, দীর্ঘদিনের মানসিক অস্থিরতা বা ডিপ্রেশন থেকে আপনি মুক্তি পাবেন। আপনি নিজের ভেতরে এক ধরনের অদ্ভুত স্থিরতা অনুভব করবেন। পরিবারের সাথে যে দূরত্ব তৈরি হয়েছিল তা মুছে যাবে। হারানো কোনো প্রিয়জন বা বন্ধু আপনার জীবনে ফিরে আসতে পারে।
স্বাস্থ্য, আপনার ঘুমের সমস্যা বা স্নায়বিক দুর্বলতা থাকলে তা কেটে যাবে। আধ্যাত্মিক পথ, আপনার জন্য জলতত্ত্ব খুব গুরুত্বপূর্ণ। প্রচুর জল পান করুন এবং পূর্ণিমার রাতে চাঁদের আলোয় কিছুক্ষণ সময় কাটান। আপনার মনকে শান্ত রাখতে সাদা রঙের পোশাক বা রুমাল সাথে রাখুন। দান ধ্যান করলে আপনার ভাগ্য আরও সুপ্রসন্ন হবে। লাল মানিক, শক্তি, সাহস ও রাজকীয় উত্থান। মানিক বা রুবি হল রত্নরাজ, এটি সূর্যের প্রতীক। আপনি যদি মানিক বেছে নিয়ে থাকেন তবে আপনার রক্তে বইছে নেতৃত্বের নেশা ও অদম্য জেদ। আপনার যোদ্ধাসুলভ চরিত্র, আপনি সাধারণ হয়ে জন্মাননি। আপনি চান সমাজে আপনার একটা নাম থাকুক, মানুষ আপনাকে সম্মান করুক। আপনি স্পষ্ট বক্তা, যা সত্য তা সোজাসুজি বলতে ভয় পান না। এই কারণে আপনার বন্ধুর চেয়ে শত্রুর সংখ্যা বেশি, কিন্তু আপনি তাদের ভয় পান না। আপনার আত্মবিশ্বাসই আপনার সবচেয়ে বড় হাতিয়ার। অভ্যন্তরীণ যুদ্ধ ও ক্রোধ, মানিকের একটি নেতিবাচক দিক হল অতিরিক্ত তেজ। আপনি মাঝে মাঝে নিজের রাগের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পরে অনুতপ্ত হন। আপনার এই জেদ কখনো কখনো আপনার খুব কাছের মানুষকে দূরে সরিয়ে দেয়। বর্তমানে আপনি হয়তো কোনো বড় প্রজেক্ট বা লক্ষ্য নিয়ে কাজ করছেন, যেখানে প্রচুর বাধার সম্মুখীন হতে হচ্ছে। আগামী দিনের পূর্বাভাস, মানিক নির্বাচন করা মানেই হলো আপনার বিজয় সুনিশ্চিত। সাফল্য, আগামী কয়েক মাসের মধ্যে আপনি এমন এক উচ্চতায় পৌঁছবেন যা আপনার চারপাশের মানুষকে অবাক করে দেবে। বিশেষ করে সরকারি কাজ বা বড় কোনো সংস্থায় আপনার পদোন্নতি যোগ রয়েছে। শত্রু দমন, যারা আপনাকে ছোট করতে চেয়েছিল তারা নিজেরাই নিজেদের জালে জড়িয়ে পড়বে। আপনাকে কোনো প্রতিশোধ নিতে হবে না, সময় আপনার হয়ে কথা বলবে। অর্থ, আপনি রাজকীয় জীবনযাপন করতে পছন্দ করেন এবং সেই অনুযায়ী অর্থের আগমন ঘটবে। আধ্যাত্মিক পথ, সূর্যোদয়ের সময় প্রার্থনা করুন। তামা বা লাল রঙের কোনো বস্তু নিজের কাছে রাখুন। রাগকে দমন করতে শিখুন, কারণ রাগ আপনার শক্তিকে নষ্ট করে দেয়। নিয়মিত যোগব্যায়াম আপনার এই অতিরিক্ত শক্তিকে সঠিক পথে চালিত করতে সাহায্য করবে। সময়ের চাকা ও আপনার কর্ম, রত্ন বা ভাগ্য কেবল একটি পথ প্রদর্শক, মূল কাজ আপনাকে করতে হবে। আপনি যে পাথরটিই বেছে নেন না কেন, 3টি বিষয় সবসময় মনে রাখবেন। 1. বিশ্বাস, বিশ্বাস পাহাড়কেও নাড়িয়ে দিতে পারে। নিজের উপর এবং আপনার ইষ্ট দেবতার উপর বিশ্বাস হারাবেন না। 2. ক্ষমা, মুক্ত বা পান্না যারা বেছে নিয়েছেন তাদের জন্য ক্ষমা অত্যন্ত জরুরি। ঘৃণা আপনার ভাগ্যের পথ আটকে রাখে। 3. ধৈর্য, মানিক যারা বেছে নিয়েছেন তাদের জন্য ধৈর্যই হল সাফল্যের চাবিকাঠি। সময়ের আগে কোনো কিছুই ফলে না। তো প্রিয় দর্শক, এই মহাবিশ্ব কোনো ভুল করে না। আজ আপনি এই লেখাটি পড়ছেন কারণ আপনার আত্মা এই তথ্যগুলো জানার প্রয়োজন অনুভব করছিল। ছবিটির দিকে তাকালে আপনি যে পাথরের প্রতি টান অনুভব করেছেন সেটিই আপনার বর্তমান জীবনের আয়না। আপনার ভাগ্য এখন আপনার হাতের মুঠোয়। নেতিবাচক চিন্তা ত্যাগ করুন। মনে মনে বলুন, আমি প্রস্তুত। আমি আমার জীবনের সমস্ত শুভ পরিবর্তনকে স্বাগত জানাই। আপনার যাত্রা শুভ হোক। আলো আপনার পথ দেখাক। ধন্যবাদ।